আসসালামু আলাইকুম গাইজ, দেখেন আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন আপনারা সকলেই দেখেন মাদক খায় কোনখানে, দেখেন কোন জায়গায় মাদক হাইরাত হয়। দেখেন এখানে মাদক খাইতে 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 কি অবস্থা করছে। দেখেন এখানে ট্যাবলেট খাওয়া হয়, মনে হয় বেশিরভাগ মনে হয় বাবা, ইয়াবা, বিচি, গাঁজা, মদ, হিরোইন এগুলোই মনে হয় খাওয়া হয়। এই যে একটি ধরা হয়েছে, আমাদের সেনাবাহিনী ভাইয়েরা ধরছে, একটা আটক করেছে। আজকে একটি সবগুলো দেখা অভিযান হবে। চলছে এবং এখান দেখেন থেকে গলিদা ইতিমধ্যে ঢুকছি বেশ আমরা, কয়েকজনকে যৌথ বাহিনী দেখা আটক যাক করেছে এবং সামনে কি ভাই কি সেনাবাহিনী, হয়। পুলিশ, র্যাব সব আপনারা সকলে সদস্য মিলে মূলত এখানে দেখেন যে মাজার বস্তিটি এখানে আসলে তারা অভিযানটি চালিয়েছেন। ইতিমধ্যে আমাদের দেখতে পাচ্ছেন যে বাংলাদেশটা ধ্বংস সেনাবাহিনীর হয়ে সদস্যরা গেছে মাদকের এখানে জন্য। আসলে অভিযান চালিয়েছেন এবং বেশ দেখেন কয়েকজন ইতিমধ্যে আটক করেছেন এবং সেই সংখ্যাটি মিডিয়াও চলে প্রায় আমরা এসেছে, বলতে পারি যে 30 থেকে 40-এর বেশি খাবেছি। বেশি দেখেন কিন্তু ইতিমধ্যে কি আটক আছে, আটক করা হয়েছে এবং বলা যায় যে এখানে আসলে ভিতরে যাওয়া হচ্ছে। মাদকের যে বিষয়টি এবং মাদকের যে রমরমা রমরমা যে মাদকের আপনারা সকলে কারবার দেখেন ভালো মতো সেটি কিন্তু দেখেন। এখানে হচ্ছে বলে ধারণা আর করা যারা হয়েছে যারা এবং মাদক এরপরই পাচার করে এখানে তাদেরকে অভিযানের পর পুলিশ বিপুল বা পরিমাণ সেনাবাহিনী মাদকও র্যাব কিন্তু ধরাই দেওয়ার উদ্ধার চেষ্টা করা করবেন হয়েছে। আপনারা সকলেই। আমরা ঠিক আমরা এই মুহূর্তে ভিতরের যে ঢুকেছে। দৃশ্য সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে সেনা সব সদস্যরা অর্থাৎ সেনাবাহিনী চেকিং চলতেছে, আপনারা তল্লাশি করে সকলেই করে দেখেন দেখছেন যে কোথাও কোন মাদক জায়গায় পাওয়া মাদক যায় কিনা থয়, এবং কিভাবে প্রত্যেকটি থয়। জায়গায় সেনাবাহিনী অস্ত্রপাতির অভাব তল্লাশি করে নাই দেখছেন। তাদের, আমার পাশাপাশি যে তাদের পুলিশ কি বলবো, সদস্যরা তারাও তারা কিন্তু ডাকাতি করে রয়েছেন লুচ্ছি, এবং র্যাব সদস্যরাও রয়েছেন, অর্থাৎ যৌথ বাহিনীর যে একটি অভিযান কি বলবো। সেটি মূলত চলছে দেখেন এবং যার প্রেক্ষিতে আমরা দেখছি যে বেশ কয়েকজনকে বিচি ইতিমধ্যে আটক আইনা খাওয়া করেছেন এবং হয়েছে। এটি আসলে এখানে যে ডেভিল দেখছেন হান্টের যে সিগারেটের অভিযানটি খাপ। চলছে সারা বাংলাদেশে, ডেভিল হান্টের যে আপনাদেরকে অভিযান দেখাই, সেই অভিযানের সামনে অংশ আমাদের হিসেবেই মিডিয়া মূলত পাই যাচ্ছে। এখানে এই অভিযানটি এই যে এখানে চালাচ্ছেন এবং লোক আছে, মানুষ। বলা যায় যে অসংখ্য ডেভিল, আমরা যদি তাদেরকে আসলে ডেভিল বলি, যে অনেককেই কিন্তু ইতিমধ্যে আটক আপনারা আটক করেছে সকলে এবং এটি দেখেন শুধু যে টঙ্গীতে হচ্ছে বিষয়টি এমন নয়, আর বেশি বেশি করে শেয়ার করে দেশব্যাপী দেন। কিন্তু যারা মাদক খায় সেনাবাহিনী, যেন না পুলিশ, খায়, আর র্যাব সেই জন্য এদের একটু যে শেয়ার যৌথ করে অভিযান, দিবেন কষ্ট সেই করে। অভিযানের প্রেক্ষিতে দেশব্যাপী চলছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দেখেন যে এখানে নানাবিধ জিনিস যে কি কিন্তু পরিমাণ খাওয়া এখানে হয়েছে রয়েছে সেটা এবং ঠিক নেই। সেনা সদস্যরা এগুলো আসলে দেখার চেষ্টা করছেন যে আর কি এখানে পরিমাণ যে আসলে কি পাচার কি হয়েছে, রয়েছে দেখেন এবং এখানে খালি লাইটারই দেখা কিছু। যাচ্ছে যে এখানে যে আসলে ওই দেখেন বোতলের যে মুখার অভাব নাই, মাদক নেয়ার যে সিগারেটের যে খাপেরও অভাব সরঞ্জামাদি নাই। আছে সেগুলো কিন্তু এখানে এখানে ইতিমধ্যে পাওয়া গেছে এবং আপনাদেরকে কি এবং বলবো, রয়েছে এবং এখানে তো মাদকও আছে। সেনাবাহিনীর সদস্যরা সেটি আসলে তল্লাশি করে করে দেখছেন যে এখানে জেনুই থেকে আসলে আছে কি কি এখানে মাদক। জিনিসগুলো আছে এবং আমরা দেখেন জানি যে যতটুকু আমাদের কাছে তথ্য ছিল কি পরিমাণ যে খাইছে সন্ধ্যার পর মাদকটা। থেকেই মূলত যৌথ বাহিনীর এই অভিযানটি চলছিল এবং যার প্রেক্ষিতে বেশ আমাদের কয়েকজনকে বাংলাদেশটি ধ্বংস হয়ে গেছে। কয়েকজনকেই তারা সেনাবাহিনী ইতিমধ্যে দেখেন গ্রেপ্তার করেছেন, কি পরিমাণ মাদক আটক করে খাওয়া হলে আটক করেছেন এবং প্রত্যেকটি কি হতে পারে। এই বস্তির প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দেখেন রুমগুলোতেই আপনাদেরকে দেখাই, যৌথ বাহিনী অভিযান চালিয়ে আপনারা আসলে সকলে ভালো মতো মাদকের যে দেখেন। সরঞ্জামাদি আর সেটি আপনাদের যেমনিভাবে কাছে উদ্ধার করেছেন মাদক যারা খায় তাদেরকে না করবেন, যেন মাদক খেয়ে তার জীবনটা নষ্ট না করে। উদ্ধার করেছেন দেখেন যে মাদক উদ্ধার করেছেন এবং এই দেখেন বস্তিটি কি দেখতে পাচ্ছেন যে দোতলায় জিনিস বানাইছে, একটি কোন দিয়ে কোন দিক বস্তি এবং যেতে হয়। এখানকার যে কক্ষগুলো দেখছেন সেগুলো ছোট যে কক্ষগুলো এখানে আসলে ইয়া রয়েছে, সেই অভাব নাই এখানে। কক্ষগুলোতে বলা যায় যে আইডে প্রত্যেকটি হা কক্ষে যে মাদকের যে সরঞ্জামাদি সেগুলো বোতল কিন্তু টোতল, রয়েছে। আমরা আমরা ম্যাচ দেখতেই পাচ্ছি টেসের অভাব যে নাই। দেখেন সেনা সদস্যরা অর্থাৎ সেনাবাহিনীর আইডে যেসব হাই, যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি রুমে তারা তল্লাশি আপনাদেরকে করছেন এবং মাদকের যে একবারে সমস্ত সামনাসামনি দেখতে পারলে যে না সমস্ত আপনারা বুঝতেন। জিনিসপত্র রয়েছে সেগুলো ভিডিওতে তো কিন্তু দেখবেন, তারা খুঁজে বুঝছি। বের করার জন্য চেষ্টা করছেন এবং এই বস্তির দেখেন আপনারা প্রত্যেকটি রুম ব্যাকটেক করা কিন্তু হচ্ছে, একেবারে এটা ছোট সম্ভবত রুম এবং মাদক এক রুমে আনে। এক রুমে বলা যায় যে আসলে
তিন থেকে চারজনের বেশি আসলে থাকার মতো না। এরপরও এই ছোট ছোট রুমে তারা মূলত চেক করা হচ্ছে এখানে তারা ছিলেন এবং ধারণা করা হচ্ছে যে এখান থেকে যে মাদকের যে সাপ্লাই বা এটি এখান থেকে দেওয়া হতো পাচারকারীদেরকে ধরাই দিতে এমনটি কিন্তু বোঝা যাচ্ছে। এবং যাই হোক, সেনাবাহিনীর আপনারা সকলে সদস্যরা মাদক পাচারকারীদেরকে প্রত্যেকটি ধরাই দিতে রুমে রুমেই সক্ষম তারা হবেন। প্রবেশ করছেন। তাহলে আমাদের বাংলাদেশটি বাঁচতে পারে। দেখেন আহ, দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল কি পরিমাণ বলবো, ওই যে বিপুল পরিমাণ যে মাদকের যে মাদক সরঞ্জামাদি খায়, এবং বিক্রি চাকু, করে, তারপরে হচ্ছে এমন এক জিনিস পাওয়া ধারালো গেছে এখানে। ধারালো আপনাদেরকে জিনিস কিন্তু দেখেন, ইতিমধ্যে আপনারা লাইনে সেনাবাহিনী থাকেন। উদ্ধার করেছেন সকলে এই ভিডিওটি উদ্ধার ফুল করেছেন দেখবেন, এবং তাহলে সেনা বুঝতে পারবেন। এবং আপনারা দেখতেই ফুলটা পাচ্ছেন যে দেখে আমরা নিবেন ঠিক না, আর ঠিক কাউকে তো শেয়ারই এখানকার করেন না। যে আপনি যে কিভাবে দেখবেন? পরিবেশটি আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি। এবং পাশাপাশি সেনা সদস্যদের যে অভিযানের যে চিত্র সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং তারা আসলে কি কি জিনিস উদ্ধার করছে সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি। এবং ভারী ঘর ফালায় যৌথ বাহিনীর পলাইছে, এই কে জানি অভিযানটি খবর দিয়ে দিছে। অভিযানটি ঠিক এখন নয়, একেবারে ঠিক বুঝছেন সন্ধ্যার guys? পর থেকেই মূলত দেখেন, যৌথ বাহিনী আজকের এই মাজার বস্তিতে তারা অভিযান পরিচালনা করছেন এবং আমাদের মিডিয়ার লোক অভিযান পরিচালনা করে আছে বেশ সামনে। কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছেন। এবং দেখা যাচ্ছে যে এখানে যে মাদকের আপনাদেরকে দেখাই, দেখেন যে সমস্ত মাদক দ্রব্য এগুলো এগুলো কি? কিন্তু রয়েছে বা বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল কিন্তু এখানে ইয়াবা, রয়েছে। এবং বিচি, বাবা, সেনাবাহিনীর গাঁজা, সদস্যরা আমি তো মনে হয় প্রত্যেকটি জায়গায় চিনি না তো আমি। তল্লাশি করে সেগুলো না, বের করার জন্য মানে চেষ্টা ঘুমের করছেন। ওষুধ নাকি কইতে পারলাম না, বেশিরভাগ মনে হয় ঘুমের ওষুধ। দেখেন এবং কিছু ধারালো অস্ত্র কতগুলো, কিন্তু অবাক নয়। বের করছে। দেখতে পাচ্ছেন যে দেখছেন না? দেশীয় অস্ত্র কিন্তু বলা যায় যে প্রত্যেকটি রুমে কিন্তু দেখেন আমরা এরকম কি ছোটখাটো দেশীয় জিনিস অস্ত্র পাওয়া কিন্তু আমরা দেখেছি, যাচ্ছে যেগুলো এগুলো সেনাবাহিনী ঘরের ভিতরে। ইতিমধ্যে এগুলো কি জিনিস খুঁজে বের করছেন চুরি কইরা এবং বাবা টাবা পাশাপাশি খায়। দেখেন যারা এগুলো ব্যবহার যে জিনিস করছেন পাওয়া যাচ্ছে, তাদেরকেও কিন্তু এই জিনিস আটক তো করছেন। এবং ইতিমধ্যে মাদকখোরের উপরেই ভালো প্রায় পাওয়া যায়। দেখেন 40 থেকে আমার 50-এর মতো কেচি, 50-এর মতো তালা আমরা একটু কাটানো দেখাই কেচি, দেখছেন? এই যে দেশীয় অস্ত্র কিন্তু এরকম একটা দুটো নয়, আমাদের এরকম সেনাবাহিনীরা অনেকগুলো যদি না দেশীয় থাকতো, অস্ত্র দেখেন কিন্তু ছুরিও ইতিমধ্যে পাওয়া গেছে এখানে। সেনাবাহিনী উদ্ধার করেছেন। এবং প্রত্যেকটি রুমেই কিন্তু ছোটখাটো আমরা দেখেছি দেখছেন নি guys? ধারালো কিছু না কিছু কি আছে ধরনের ছুরি, এই দেখেন ওটা কি বস্তিটিতে। ধরনের ছুরি, এবং ছোট এগুলো ছুরি, মূলত উদ্ধার দেখেন করেছেন এবং বলা যায় যে সবগুলো দেশীয় অস্ত্র। মাদকের পাশাপাশি এখানে যে দেশীয় অস্ত্রের যে বিষয়টি দেশীয় অস্ত্রের বিষয়টি মাদককারীরা সেটি মনে হয় কিন্তু ডাকাতি করে বা সেটি কিন্তু এখানে কিছু এখানে লুটপাট দেখা করে। যাচ্ছে। এবং লুটপাট তো sure বলা করে। যায় যে পুরাতন এবং নতুন অনেকগুলো দেখছেন দেশীয় নি? অস্ত্র কিন্তু এই ধরনের জিনিসটা মনে হয় এখানে থাকার কথা না রয়েছে। তাদের কাছে। আমরা আরেকটি রুম একটু দেখাই, যেখানে আসলে সেনাবাহিনীর আপনাদেরকে সদস্যরা দেখাই। যেখানে অভিযান চালাচ্ছেন। এবং বলা যায় প্রত্যেকটি টমেটো রুমের রয়েছে, আনাচে কানাচে কিন্তু চলতেছে। ধারালো অস্ত্রের দেখেন আপনারা দেশীয় অস্ত্রের সকলে। পাশাপাশি মাদকের যে বিষয়টি সেটিও ভালো কিন্তু মতো দেখেন। রয়েছে। এবং ধারণা করা হচ্ছে যে এই বস্তিটি থেকে directly ফাঁসি মূলত দেওয়া। এই এলাকাটাতে পুরো টঙ্গীতে যে মাদকের যে সয়লাভ সেটি কিন্তু এখান থেকে হওয়ার সম্ভাবনাটি আমরা যে অবস্থাটি দেখছি সেটিতে বলা যায়। এবং যেমনটি বলা যায় যে সেনাবাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর যে অনেকগুলো বড় অভিযান, তোর মধ্যে এটি কিন্তু অন্যতম একটি আজকের অভিযান। এবং আপনারা জানেন যে যেদিন থেকে আসলে ডেভিল হান্টের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ওই দিন এবং তার আগ থেকে তো বটেই, এবং ওই দিন থেকেই মূলত যৌথ বাহিনীর যে অভিযান এবং প্রত্যেক দিন যে ডেভিল যারা তাদেরকে আইনের আওতায় আনার যে বিষয়টি সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং তারই ধারাবাহিকতা আজকে সবচেয়ে একটি বড় অভিযান কিন্তু যৌথ বাহিনী করছেন। এবং সেই অভিযানের প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কয়েকজন, অর্থাৎ প্রায় সেটি 40 থেকে 50-এর মতো এবং তারও বেশি হতে পারে, যে অনেকগুলো ডেভিলকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে, আটক করা হয়েছে। এবং পাশাপাশি এই